ভাই 2025 আইপিএলে তো সবচেয়ে আইপিএলের ইতিহাসে দামি প্লেয়ার হলেন ঋষভ পান্ত এবং শ্রেয়াস আইয়ার। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এমন কিছু হতভাগা প্লেয়ার আছে যারা 2025 আইপিএলে বিক্রি হয়নি, যাদের দামও ছিল অনেক বেশি, কিন্তু তাদের বিক্রি করা হয়নি, তাদের কোনো টিমে আগ্রহ দেখায়নি। এমন কিছু নামি দামি প্লেয়ারের নাম আজকে তোমাদেরকে বলবো। তো সেকেন্দার রাজাও কিন্তু একজন নামি দামি প্লেয়ার, যদিও তিনি একটি ছোট দেশের হয়ে খেলছেন মানে ক্রিকেটে। এর জন্য কিন্তু তার প্রাইস ছিল 1,25,00,000। এর জন্য কিন্তু তাকে কেউ আগ্রহ দেখেনি এবং গত আইপিএলে কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু সেকেন্দার রাজা খেলেছেন এবং মোটামুটি ভালো একটা পারফর্ম করেছেন। এরপরে আছে কিন্তু শার্দুল ঠাকুর, যার প্রাইস ছিল কিন্তু 2 কোটি রুপি। শার্দুল ঠাকুরও কিন্তু খুবই ভালো একজন প্লেয়ার এবং তিনিও কিন্তু খুবই ভালো করছিলেন, কিন্তু গত আইপিএলে ওরকম ভালো কিছু করতে পারেনি। এর জন্য কিন্তু তাকেও কিন্তু কোনো টিম আগ্রহ দেখায়নি। এরপর আছে ডেভিড ওয়ার্নার। এই বিষয়টা সবচেয়ে বেশি চমক দিয়েছে আমাদেরকে, কারণ ডেভিড ওয়ার্নার কিন্তু খুবই নামকরা একজন প্লেয়ার এবং তিনি কিন্তু আইপিএলে 2বার পার্পল ক্যাপ পেয়েছেন, অরেঞ্জ ক্যাপ পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তো সেই ডেভিড ওয়ার্নারকেও কিন্তু কেউ আগ্রহ দেখায়নি, কারণ গত আইপিএলে আমরা দেখেছি ডেভিড ওয়ার্নারের যে ব্যাটিং, তিনি কিন্তু রানের চাইতে বল বেশি খাচ্ছিলেন। এর জন্য কিন্তু তখনই একটা সম্ভাবনা ছিল 2025 আইপিএলে হয়তো বা ডেভিড ওয়ার্নার থাকবেন না। এর জন্য কিন্তু ডেভিড ওয়ার্নারকে এইবার আইপিএলে কোনো টিমই আগ্রহ দেখায়নি। এবার আছে কিন্তু কাইল মায়ার্স। যদি আপনি জেনে থাকেন, বাংলাদেশের হয়ে কিন্তু বিপিএলে বরিশালে হয়ে কিন্তু খুবই ভালো পারফর্ম করে কিন্তু 2024 বিপিএল কিন্তু আপনার বরিশাল টিমকে কাইল মায়ার্সই কিন্তু জিতিয়েছিলেন। ব্যাটিং বোলিং দুই দিক দিয়ে ভালো পারফর্ম করেছিলেন এবং আইপিএলেও কিন্তু তিনি লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন, সেখানেও কিন্তু ভালো পারফর্ম করেছিলেন। তো তবুও তাকে এইবার কোনো টিমই আগ্রহ দেখায়নি। এরপর আছে হলো সরফরাজ খান, ইন্ডিয়ার একজন উজ্জ্বল ভবিষ্যৎ। তাকেও কিন্তু কোনো দামই দেওয়া হয়নি, কিন্তু তার প্রাইস ছিল মাত্র 75 লক্ষ টাকা। তো সেখানেও কিন্তু সরফরাজ খানকে কিন্তু কোনো দামই দেওয়া হয়নি, কোনো টিমই আগ্রহ দেখায়নি। এই সরফরাজ খান কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু টেস্টে 150 করেছিলেন এক ইনিংসে, যদিও এরপর তিনি ভালো কিছু করতে পারেনি, অস্ট্রেলিয়া সিরিজেও তিনি নেই। তবুও কিন্তু তাকে কিন্তু কোনো আগ্রহ দেখায়নি, তাকে কিন্তু আগ্রহ দেখানো উচিত ছিল। এরপর আছেন হচ্ছে আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকেও এইবার আইপিএলে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। না দেওয়াটাই স্বাভাবিক, কারণ গত আইপিএলে যেইভাবে মুস্তাফিজকে বিসিবি নিয়ে গিয়েছেন টিমের মাঝখান থেকে, এর জন্য কিন্তু চেন্নাই কিন্তু হেরেছিল বোলিংয়ের অভাবে। এরপর আছেন কিন্তু কেশব মহারাজ, যার প্রাইস ছিল 75 লক্ষ টাকা। আমি ভাবছিলাম কেশব মহারাজরে তো হয়তো বা নেবে, কারণ কেশব মহারাজ কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে যে টি20 ম্যাচ হলো সাউথ আফ্রিকার, সেখানে কিন্তু কেশব মহারাজ ভালো করেছিল। কেশব মহারাজকেও কেউ গুরুত্ব দেয়নি। এবার আছে আদিল রশিদও কিন্তু ইংল্যান্ডের খুবই ভালো একজন বলার, গুগলি বলার, কিন্তু তাকেও গুরুত্ব দেওয়া হয়নি। এবার আছেন হলো ড্যারিয়াল মিচেল, যার প্রাইস গত আইপিএলে ছিল 14 কোটি হয়তো বা, তাই না? 14 কোটি হবে। তো তাকেও কিন্তু এইবার কোনো টিমই আগ্রহ দেখায়নি ড্যারিয়াল মিচেলকে নিয়ে। তো ড্যারিয়াল মিচেলও কিন্তু আনসোল্ড রয়ে গিয়েছেন। এবার আছেন হলেন কেন উইলিয়ামসন। তো আমরা জানি একবার গুজরাটের হয়ে চোট খাওয়ার পর থেকে কিন্তু তিনি আর ম্যাচে খেলতেই পারছেন না, যদিও তিনি আবার ফিট হয়েছেন, তবুও কিন্তু তাকে কোনো টিম আগ্রহ দেখায়নি। জনি ব্রেস্টন কিন্তু খুবই ভালো একজন প্লেয়ার, তিনি উইকেট কিপার ব্যাটসম্যান, 2 কোটি রুপি দেয়, তাকেও কিন্তু কোনো টিম আগ্রহ দেখায়নি। আর মহিন আলী কিন্তু একদম আনসোল্ডই রয়ে গিয়েছিলেন, তাকে কিন্তু কোনো টিম আগ্রহ দেখায়নি। পরবর্তীতে কলকাতার কাছে টাকা ছিল, এর জন্য কিন্তু আনসোল্ড থেকে কিন্তু মহিন আলীকে 2 কোটি রুপিতে আবার টিমে নিয়ে নিয়েছেন। তো এইসব প্লেয়ারদের আনসোল্ড হওয়ার কারণটা কি, তাদেরকে কোনো টিম কেন আগ্রহ দেখায়নি, সেটা আমি বলবো না, সেটা আপনারা কমেন্টে বলবেন।